সুপ্রিম কোর্টেও স্বস্তি অনিকেত মাহাতোর। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সর্বোচ্চ আদালত। 2 সপ্তাহের মধ্যে আরজি করে পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে। আর কি জানালো সুপ্রিম কোর্ট জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, দেখো, আজকে সুপ্রিম কোর্টে কপিল সিবাল অ্যাপিয়ার করেছেন রাজ্যের তরফ থেকে এবং তারা বলেন কি এখানে এরকম একজন ক্যান্ডিডেট রয়েছেন যিনি নিজেই বেছে নিতে চাইছেন যে তিনি কোন হাসপাতালে তার পোস্টিং হবে। সেক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে। তবে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটাকে আজকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অনিকেত মাহাতোকে ট্রান্সফার করা হয়েছিল রায়গঞ্জ কলেজে। প্রথমে সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টে তার পক্ষে রায় দেয়, পরে ডিভিশন বেঞ্চে যখন রাজ্য যায় ডিভিশন বেঞ্চও তার পক্ষে রায় দেয়। সেটাকেও যখন রাজ্যে ইমপ্লিমেন্ট করছিল না, তাকে জয়েনিং করানো দিতে হচ্ছিল না আরজি কর মেডিকেল কলেজে, তখন তিনি কন্টেম্প পিটিশন মুভ করেছিলেন কলকাতা হাইকোর্টে। এবং তারপরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং তারা বলেন যে তারা সুপ্রিম কোর্টে গেছেন যেহেতু কন্টেম্প পিটিশন এখন ফাইল করা হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট যখন শুনানি চলছিল বারবারই কপিল সিবাল এই আর্গুমেন্টগুলো দেওয়ার চেষ্টা করছিলেন কি এখানে একজন ক্যান্ডিডেট কি করে ঠিক করবেন কি তিনি কোন হাসপাতালে পোস্টিং পাবেন। তখন সুপ্রিম কোর্ট বলে কি যেটা মেরিট বেসড রয়েছে বা যেটা এসওপি রয়েছে সেটা ফলো করেই তো করা হয়েছে। সেটার ক্ষেত্রে সে এলিজিবল আরজিকর হাসপাতালে থাকার জন্য যে অর্ডারটাকে সিঙ্গেল জাজ দিয়েছিল এবং কলকাতা হাইকোর্ট সেটাকে আপহেল্ড করেছে ডিভিশন বেঞ্চও, এবং রাজ্য সরকারের পিটিশনকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তখন কপিল সিবাল বলেন কি যেহেতু একটা কন্টেম্প পিটিশন রয়েছে তাকে অন্তত 2 সপ্তাহ দেওয়া হোক অর্ডার কমপ্লাই করার জন্য। সেটা অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। যখন সুপ্রিম কোর্ট অর্ডার দেয় তখন বলে কি যে অর্ডার রয়েছে কলকাতা হাইকোর্টের সেটাকে 2 সপ্তাহের মধ্যে কমপ্লাই করতে হবে। অর্থাৎ অনিকেত মাহাতোকে আরজি কর মেডিকেল কলেজেই 2 সপ্তাহের মধ্যে জয়েনিং করাতে হবে। এখন রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের অর্ডারটাকে কমপ্লাই করার জন্য 2 সপ্তাহ সময় দিয়েছে রাজ্য সরকারকে। এবং যেটা চাইছিলেন অনিকেত মাহাতো, যেটা কলকাতা হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছিল সেটাকে আজকে সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে। রাজ্য সরকার যে আবেদন নিয়ে এসেছিল সুপ্রিম কোর্টের কাছে সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার সঙ্গে। ডক্টর নাইয়া, আমরা যেমনটা জানতে পারছি যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 2 সপ্তাহের মধ্যে আরজি করে পোস্টিং দিতে হবে অনিকেতকে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত। দেখুন, এটা আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম যে ধরনের চক্রান্ত আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, বিশেষত অনিকেতদার বিরুদ্ধে এবং দেবাশিসদার এবং আমার বিরুদ্ধে, যে রাজ্যে এই ধরনের একটা অন্যায় নারী নির্যাতন এবং একটা দৃষ্টান্তমূলক একটা ঘটনা ঘটার পরেও কোনো শাস্তি কেউ পেল না, বরং উল্টে যারা এই অন্যায়ের প্রতিবাদ করলো তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে পশ্চিমবঙ্গের সবথেকে দূরান্ত জায়গাগুলো থেকে, কলকাতা থেকে ডিস্টেন্স জায়গাগুলোতে পোস্টিং দিয়ে এই যে অন্যায়ভাবে একটা নজির তৈরি করতে চেয়েছিল রাজ্য সরকার, যে আমরা চাইলে যা খুশি করতে পারি, মানে আমরা যদি মনে করি কারোর পোস্টিং নিয়ে এখানে সেখানে যেতে পারি, কারোর কোনো মেধার কোনো ভিত্তি থাকবে না, কাউন্সিলিংয়ের কোনো ভিত্তি থাকবে না, সিস্টেমের কোনো ভিত্তি থাকবে না, মানে আমরা সিস্টেমের উপরে, এই অন্যায় যেটা একটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা ধাক্কা দিয়ে রাজ্য সরকারের এই যে অহংকার, এই যে উদ্ধত্ত, সেটাতে আমার মনে হয় একটা কোথাও থামার একটা সিগন্যাল দিল, আদেশ দিল এবং একটা দিশা দেখালো। এরপর আমি বলবো রাজ্য সরকারের উচিত যে এরকম ধরনের অন্যায় ভবিষ্যতে যাতে না হয় সেদিকে নজর রাখা। কারণ শুধুমাত্র 3 জন ব্যক্তি নয়, ভবিষ্যতে হাজার হাজার লাখ লাখ ডাক্তার হবে যারা মেধার ভিত্তিতে বিভিন্ন জায়গায় কাউন্সেলিং করবে এবং বিভিন্ন জায়গায় মানুষের পরিষেবায় যুক্ত থাকবে। ধন্যবাদ ডক্টর নাইয়া। সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে যায় রাজ্য তারপর। আর এবার রাজ্যের আর্জি খারিজ করে ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন অনিকেত মাহাতো। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 2 সপ্তাহের মধ্যে আর্জি করে পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে। এ নিয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, এ নিয়ে অনিকেত মাহাতোর মামলায় রাজ্য সরকার আদালতের কাছে মোট 3 বার ধাক্কা খেলো। প্রথমত মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি যে রায় দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে অনিকেত মাহাতোকে আরজি কর মেডিকেল কলেজেই পোস্টিং দিতে হবে। দ্বিতীয়ত এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার তারা ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চেও একই রায় বহাল থাকে। এবং আজকে সুপ্রিম কোর্টের কাছেও মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এই মামলার ফয়সলা হয়ে যায় এবং মাননীয় বিচারপতিরা
কিন্তু রাজ্যের তরফে এই যে এসএলপি দাখিল করা হয়েছিল সেটাকে খারিজ করেন এবং একেবারে কলকাতা হাইকোর্টের মতোই প্রধানত যে প্রশ্ন উঠে আসে মাননীয় বিচারপতি মাহেশ্বরী তিনি দুটি প্রশ্ন করেন যে 871 জনের মধ্যে 869 জনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি ফলো করা হলেও মাত্র 2 জন চিকিৎসক যার মধ্যে একজন হলেন অনিকেত মাহাতো এদের ক্ষেত্রে কেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি ফলো করা হয়নি। 2 বাকিদের ক্ষেত্রেও মেধা অনুযায়ী পোস্টিং দেওয়া হলেও অনিকেত মাহাতোর ক্ষেত্রে কেন মেধা অনুযায়ী পোস্টিং দেওয়া হয়নি বা তারা মেধা তালিকা কেন মেনে চলেননি সেই প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে তুমি জানো যে কলকাতা হাইকোর্টে যখন অনিকেত মাহাতো এই মামলা দায়ের করেন তার পোস্টিংকে চ্যালেঞ্জ করে সেই সময় তিনি কিন্তু স্পষ্টতই বলেছিলেন যে আরজিকর মেডিকেল কলেজে তার বিভাগে মোট 4টি শূন্য পদ রয়েছে এবং সেই 4টি শূন্য পদের মধ্যে তিনি একটি পদের অধিকারী, তার যে র্যাঙ্ক রয়েছে তার যে মেরিট রয়েছে সেই অনুযায়ী তিনি সেখানে সুযোগ পাবেন, এটাই কিন্তু নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে যে তার অভিযোগ ছিল সরকারের তরফ থেকে কার্যত প্রতিহিংসার চরিতার্থ করবার জন্য তাকে এখান থেকে রায়গঞ্জে পোস্টিং করা হয়েছে এবং সেই পোস্টিং নিতে তিনি অস্বীকার করেন। তারপর তিনি কলকাতা হাইকোর্টে আসেন এবং কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি তার রায়ে প্রথম দিনই বলেছিলেন যে অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজেই পোস্টিং দিতে হবে এবং সেই একই রায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেও বজায় থাকে এবং আজকে সুপ্রিম কোর্টেও কিন্তু সেই একই রায় বজায় রেখেছে। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।